আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ইহলৌকিক আকাশ ও পৃথিবী যা ধ্বংস হয়ে যাবে, কিন্তু এছাড়া পরলৌকিক আকাশ ও পৃথিবী পৃথক হবে, যেমন কোরআনে তার পরিষ্কার বর্ণনা এসেছে। ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, অর্থাৎ যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশমণ্ডলীয় আর পরলৌকিক উক্ত আকাশ ও পৃথিবী জান্নাত ও জাহান্নামের মতো চিরস্থায়ী হবে। এই আয়াতে সেই পরলৌকিক আকাশ ও পৃথিবীর কথা বলা হয়েছে। ইহলৌকিক আকাশ ও পৃথিবীর কথা নয় যা ধ্বংস হয়ে যাবে। এই উভয় অর্থের যে কোনো অর্থ নেওয়া হলে আয়াতের উদ্দেশ্য পরিস্ফুটিত হয়ে যাবে এবং উপস্থাপিত সমস্যা দূর হয়ে যাবে। জান্নাত এক অতুলনীয় শান্তিনিকেতন। জান্নাত মুমিনদের সুখের বাসা, ইচ্ছা সুখের নীড়, চক্ষু শীতলকারী আনন্দালয়, চিরস্বাচ্ছন্দ্যের প্রমোদোদ্যান, নয়ন জোড়ানো তার মাটি, মন মাতানো তার সৌরভ, হৃদয় ভোলানো তার সৌন্দর্য। জান্নাতের বিলাস সামগ্রী বর্ণনাতীত, কল্পনাতীত। দুনিয়ার কোনো সামগ্রী তার উদাহরণ ও উপমা হতে পারে না। মানুষ যত উচ্চ মানেরই সুখ সামগ্রী আবিষ্কার করুক না কেন, জান্নাতের সুখ সামগ্রীর সাথে কোনো তুলনাই হবে না। জান্নাতের আলো, সুগন্ধি, অট্টালিকা, নদীনহর, বৃক্ষ, ফল, খাদ্য পানীয়, সুন্দরী স্ত্রী, লেবাস পোশাক ইত্যাদি সব কিছুই নজিরবিহীন। জান্নাতের বিবরণ দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার অট্টালিকার একটি ইট সোনার, একটি ইট চাঁদির, তার মাঝে সংযোজক হল তীব্র সুগন্ধময় কস্তুরী, তার পাথর কাকর হল মণিমুক্তা, তার মাটি হল জাফরান। যে তাতে প্রবেশ করবে সে সুখী হবে এবং কোনো কষ্ট পাবে না, চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না, তার লেবাস পোশাক পুরাতন হবে না, তার যৌবন নষ্ট হবে না। মহান আল্লাহ তাআলা বলেছেন, তুমি দেখলে সেখানে দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য। এছাড়া মহান আল্লাহ যা গুপ্ত রেখেছেন তা মানুষের কল্পনার বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি। তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো, যার অর্থ কেউই জানে না, তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। জান্নাতে বিভিন্ন দরজা আছে, যে দরজা দিয়ে মুমিনগণ প্রবেশ করবে এবং প্রবেশ করবে ফেরেশতাগণও। মহান আল্লাহ তাআলা বলেন, চিরস্থায়ী জান্নাত যার দ্বার উন্মুক্ত থাকবে তাদের জন্য। চিরস্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, পতি পত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও। আর ফেরেশতাগণ তাদের কাছে প্রবেশ করবে প্রত্যেক দরজা দিয়ে। তারা বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি। কতই না ভালো এই পরিণাম। মুমিনগণ যখন জান্নাতের কাছে পৌঁছবে তখন সেই দরজাসমূহ খোলা হবে, ফেরেশতাগণ তাদেরকে অভ্যর্থনা জানাবে। মহান আল্লাহ পাক বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং চিরস্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে জান্নাতের দরজাসমূহ প্রত্যেক বছর রমজান মাসে খুলে দেওয়া হয়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানের আগমন ঘটলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিপূর্ণরূপে ওযু করে যে ব্যক্তি এই দোয়া বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজার মধ্যে এমন একটি দরজা আছে যার নাম হলো রায়্যান। সেখান দিয়ে কেবল রোজাদারগণই কিয়ামতের দিনে প্রবেশ করবে। তারা ছাড়া আর কেউ সেদিক দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে, রোজাদাররা কোথায়? তখন তারা দণ্ডায়মান হবে। ওই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। তারপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে, আর সেখান দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া বস্তু ব্যয় করে তাকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে, হে আল্লাহর বান্দা, এই দরজাটি উত্তম, এদিকে এসো। সুতরাং যে নামাজীদের দলভুক্ত হবে তাকে নামাজের দরজা থেকে ডাকা হবে, আর যে ব্যক্তি মুজাহিদদের দলভুক্ত হবে তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে। যে রোজাদারদের দলভুক্ত হবে তাকে রায়্যান নামক দরজা থেকে আহ্বান করা হবে, আর দাতাকে দানের দরজা থেকে ডাকা হবে। এসব শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। যাকে ডাকা হবে তার ওই সকল দরজার তো কোনো প্রয়োজন নেই, কেননা মুখ্য উদ্দেশ্য হলো কোনোভাবে জান্নাতে প্রবেশ করা। কিন্তু এমন কেউ হবে যাকে উক্ত সকল দরজাসমূহ থেকে ডাকা হবে? তিনি বললেন, হ্যাঁ, আর আশা করি তুমি তাদের দলভুক্ত হবে। বিনা হিসাবের খাস লোকেরা জান্নাতের ডান দরজা দিয়ে প্রবেশ করবে। জান্নাতের দরজার প্রস্থও হবে অনেক। হাদিসে এসেছে, কিয়ামতে সুপারিশের সময় মহান আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে যাদের কোনো হিসাব নিকাশ হবে না তাদেরকে ডান দিকের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাও। এই দরজা ছাড়া তারা অন্য সব দরজাতেও সকল মানুষের শরীক। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ আছে তার কসম, জান্নাতের একটি দরজার প্রশস্ততা হচ্ছে মক্কা ও বাহরাইনের হাজারের মধ্যবর্তী দূরত্ব, অথবা মক্কা ও সিরিয়ার বসরার মধ্যবর্তী দূরত্বের সমান। এক বর্ণনায় দরজার 2 বাজুর মধ্যে ব্যবধানের দূরত্ব বলা হয়েছে 40 বছরের পথ। জান্নাতে প্রবেশকালে তা ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠবে, আর আল্লাহই ভালো জানেন। কেউ 8টি জান্নাতের নাম উল্লেখ করলেও আসলে সে নামগুলি সকল জান্নাতেরই গুণবাচক নাম, অথবা কোনো জান্নাতের নাম স্পষ্টত উল্লেখ রয়েছে, যার বিবরণ নিম্নরূপ। 1. ফিরদাউস। এ জান্নাত সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। অর্থাৎ নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে ফিরদাউসের উদ্যান, সেটাই তারা চিরস্থায়ী হবে। এর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়া কামনা করবে না। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। অর্থাৎ অবশ্যই যে সকল বিশ্বাসীগণ সফলকাম হয়েছে তারাই হবে উত্তরাধিকারী হবে ফিরদাউসের, যাতে তারা চিরস্থায়ী হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মে রুবাই বিনতে বারা, যিনি হারেসা ইবনে সুরাকাহর মা,
তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হারেসা সম্পর্কে কিছু বলবেন না? সে বদরের দিনে খুন হয়েছিল। যদি সে জান্নাতি হয় তাহলে ধৈর্য ধারণ করব, অন্যথায় তার জন্য মন ভরে অত্যাধিক কান্না করব। তিনি বললেন, হে হারেসার মা, জান্নাতের মধ্যে বিভিন্ন প্রকার জান্নাত আছে, আর তোমার ছেলে সর্বোচ্চ ফিরদাউস জান্নাতে পৌঁছে গেছে। আদন, আদন মানে চিরস্থায়ী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই জান্নাতে 100টি দরজা তথা মর্যাদা রয়েছে, যা আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। 2টি দরজার মধ্যবর্তী ব্যবধান আসমান ও জমিনের মতো। সুতরাং তোমরা জান্নাত চাইলে ফিরদাউস চেও, কারণ তা হলো জান্নাতের মধ্যভাগ ও জান্নাতের উপরিভাগ, আর তার উপরে রয়েছে রহমানের আরশ। আদন, আদন মানে চিরস্থায়ী। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, ওটা স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে। ওর নিম্ন দেশে নদীসমূহ প্রবাহিত। তারা যা কিছু কামনা করবে তাতে তাদের জন্য তাই থাকবে। এভাবে আল্লাহ মুত্তাকিদেরকে পুরস্কৃত করেন। আল্লাহ আরও বলেন, তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিম্ন দেশে নদীসমূহ প্রবাহিত। সেথায় তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে। কত সুন্দর সে পুরস্কার ও কত উত্তম সে আশ্রয়স্থল। আল্লাহ তাআলা আরও বলেন, তারা প্রবেশ করবে স্থায়ী জান্নাতে। সেখানে তাদের স্বর্ণ নির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। আল্লাহ আরও বলেন, সেই স্থায়ী জান্নাত যার প্রতিশ্রুতি পরম দয়াময় নিজ দাসদেরকে অদৃশ্যভাবে দিয়েছেন, নিশ্চয়ই তার প্রতিশ্রুত বিষয় অবশ্যম্ভাবী। এছাড়াও বহু আয়াতে এ জান্নাতের কথা উল্লেখিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আদন জান্নাত দর্শন করেছেন। তিনি বলেছেন, 2টি জান্নাত চাঁদের, তার পাত্র ও সব কিছু চাঁদের। 2টি জান্নাত সোনার, তার পাত্র ও সব কিছু সোনার। আদন জান্নাতে জান্নাতি লোকদের দিদার ও তাদের প্রতিপালকের মাঝে কেবল তার চেহারার উপর গৌরবের চাদর থাকবে। খুলদ, খুলদ মানেও চিরস্থায়ী। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, ওদেরকে জিজ্ঞাসা করো, এটি শ্রেয় না স্থায়ী বেহেশত যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকিদেরকে? এটিই তো তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থল। সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুআয় বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমার নিকট অটল ঈমান চাই, অফুরন্ত নিয়ামত চাই এবং আদন জান্নাতের সবার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ চাই। নাঈম, নাঈম মানে সম্পদশালী, সুখময়। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন। শান্তির উদ্যানসমূহে তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আছে সুখের উদ্যানরাজি। আল্লাহ আরও বলেন, আল্লাহ ভীরুদের জন্য তাদের প্রতিপালকের নিকট অবশ্যই ভোগবিলাসপূর্ণ জান্নাত রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই জান্নাত চেয়ে দোয়া করেছিলেন, ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আমাকে সুখকর নাঈম জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করো। মাওয়া, মাওয়া মানে ঠিকানা। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেছেন, যারা বিশ্বাস করে সৎকর্ম করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান। আল্লাহ আরও বলেন, নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট,
যার নিকট অবস্থিত জান্নাতুল মাওয়া বাসোদ্যান। দারুস সালাম, দারুস সালাম মানে শান্তিনিকেতন। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে শান্তির আলয় এবং তারা যা করত তার কারণে তিনি হবেন তাদের অভিভাবক। আল্লাহ আরও বলেন, আল্লাহ মানুষকে শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। দারুল মুকামাহ, দারুল মুকামাহ মানে স্থায়ী। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দান করেছেন, যেখানে আমাদেরকে কোনো প্রকার ক্লেশ স্পর্শ করে না এবং স্পর্শ করে না কোনো প্রকার ক্লান্তি। রাইয়ান, রাইয়ান মানে তৃষ্ণাহীন। তৃষ্ণা ও পিপাসায় যারা কষ্ট পেয়েছে তাদেরকে এই জান্নাত দেওয়া হবে। এই জান্নাত সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন ওই দ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে, তারা ছাড়া আর কেউই ওই দ্বার দিয়ে প্রবেশ করবে না। রোজাদারগণ প্রবিষ্ট হয়ে গেলে তার দ্বার রুদ্ধ করা হবে, ফলে সে দ্বার দিয়ে আর কেউই প্রবেশ করবে না। আদ-দারুল আখিরা, আদ-দারুল আখিরা মানে পরকালের আবাস। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, আর পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক বই আর কিছুই নয়, বরং যারা সাবধানতা অবলম্বন করে তাদের জন্য পরকালের আবাসই শ্রেয়। তোমরা কি তা অনুধাবন করো না? আল্লাহ আরও বলেন, এ পরকালের আবাস যা আমি নির্ধারিত করি তাদেরই জন্য যারা পৃথিবীতে উদ্ধত হতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না। নিশ্চয়ই মুত্তাকিদের জন্যই শুভ পরিণাম। দারুল হায়াওয়ান, দারুল হায়াওয়ান মানে চিরজীবনের ঘর। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, এ পার্থিব জীবন তো খেল তামাশা ছাড়া কিছুই নয়, আর পরলৌকিক জীবনই তো প্রকৃত জীবন, যদি ওরা জানত। দারুল করর, দারুল করর মানে স্থায়ী গৃহ। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, হে আমার সম্প্রদায়, এ পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু, আর নিশ্চয়ই পরকাল হচ্ছে চিরস্থায়ী আবাস। আল মাকামুল আমিন, আল মাকামুল আমিন মানে নিরাপদ স্থান। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, অর্থাৎ নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে। মাকাদু সিদক, মাকাদু সিদক মানে যথাযোগ্য আসন। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, অর্থাৎ মুত্তাকিরা থাকবে জান্নাতে ও নহরে যথাযোগ্য আসনে সার্বভৌম ক্ষমতার অধিকারী সম্রাটের সান্নিধ্যে। তুবা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দার জন্য তুবা যে আল্লাহর পথে নিজের ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত আছে, যার মাথার কেশ আলুথালু, যার পদযুগল ধুলোমলিন, যাকে পাহারার কাজে নিযুক্ত করলে পাহারার কাজে নিযুক্ত থাকে, আর তাকে সৈন্যদলের পশ্চাতে দেখাশোনার কাজে নিয়োজিত করলে সৈন্যদলের পশ্চাতে থাকে। যদি সে কারো সাক্ষাতের অনুমতি চায় তাহলে তাকে অনুমতি দেওয়া হয় না, এবং কারো জন্য সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করা হয় না। জ্ঞাতব্য যে তুবা জান্নাতের একটি গাছের নামও বলা হয়েছে, অথবা তার অর্থ হল আনন্দ বা কল্যাণময় জীবন। জান্নাতের মাঝে বিভিন্ন স্তর আছে, বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। সমস্ত জান্নাত সমান নয়, সকল জান্নাতীও সমশ্রেণীর নয়। জান্নাতীরা নিজ নিজ তাকওয়া ও আমল অনুযায়ী মান ও শ্রেণী লাভ করবে। বিভিন্ন জান্নাতীর দরজাও ভিন্নতর হবে। উচ্চমানের মুমিনরা উচ্চ শ্রেণীর দরজা পাবে। মহান আল্লাহ তাআলা বলেন, আর যারা তার নিকট বিশ্বাসী হয়ে ও সৎকর্ম করে উপস্থিত হবে তাদের জন্য আছে
সমুচ্চ মর্যাদাসমূহ। ইহকালে যেমন সকল মোমেনগণ একই স্তরের নয়, পরকালেও সবাই একই স্তরের হবে না। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, কেউ পার্থিব সুখ সম্ভোগ কামনা করলে আমি যাকে ইচ্ছা সত্তর দিয়ে থাকি, পরে তার জন্য জাহান্নাম নির্ধারিত করি। সেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও অনুগ্রহ হতে দূরীকৃত অবস্থায়। যারা বিশ্বাসী হয়ে পরলোক কামনা করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে, তাদেরই চেষ্টা স্বীকৃত হয়ে থাকে। তোমার প্রতিপালককে তার দান দ্বারা এদের ও ওদের, পরলোককামী ও ইহলোককামী উভয়কে সাহায্য করেন এবং তোমার প্রতিপালকের দান অবারিত। লক্ষ্য করো আমি কিভাবে তাদের একদলকে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, আর নিশ্চয়ই পরকাল মর্যাদায় বৃহত্তর ও মাহাত্ম্যেও শ্রেষ্ঠতর। অবশ্যই সাহাবী, নবী, শহীদ, অলি, পরহেজগার ও গুনাহগার সকলেই সমান নয়, যেমন নবীগণও মর্যাদায় সকলে এক সমান নয়। আল্লাহ তাআলা বলেন, আর রসুলগণ তাদের মধ্যে কাউকে কারো ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আল্লাহ তাআলা আরও বলেন, যারা আকাশমণ্ডলী ও পৃথিবীতে আছে তাদেরকে তোমার প্রতিপালক ভালোভাবে জানেন। আমি তো নবীদের কতককে কতকের ওপর মর্যাদা দিয়েছি, আর দাউদকে আমি জাবুর দিয়েছি। মোমেন হলেও সকলে এক পর্যায়ের নয়, সে কথা হাদিসেও এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্বল মোমেন অপেক্ষা সবল মোমিনই আল্লাহর নিকট অধিক উত্তম ও প্রিয়, আর প্রত্যেকের মধ্যেই কল্যাণ আছে। দরজায় পার্থক্য ও ভিন্নতার ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর পথে কেন ব্যয় করবে না, অথচ আকাশমণ্ডলী ও পৃথিবীর মালিকানা তো আল্লাহরই। তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে, তারা এবং পরবর্তীরা সমান নয়। তারা মর্যাদায় শ্রেষ্ঠ তাদের অপেক্ষা যারা পরবর্তীকালে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে। তবে আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, আর তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ অবহিত। আল্লাহ তাআলা বলেন, বিশ্বাসীদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে, তারা এবং যারা আল্লাহর পথে স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে, তারা সমান নয়। যারা স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে, আল্লাহ তাদেরকে যারা ঘরে বসে থাকে তাদের ওপরে মর্যাদা দিয়েছেন। আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, আর যারা ঘরে বসে থাকে তাদের ওপর যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ মহাপুরস্কার দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি রাত্রিকালে সেজদাবনত হয়ে এবং দাঁড়িয়ে ইবাদত করে, পরকালকে ভয় করে এবং তার প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে, সে কি তার সমান যে করে না? বলো, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বুদ্ধিমান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন, আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই জান্নাতে 100টি দরজা অর্থাৎ মর্যাদা রয়েছে, যা আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত রেখেছেন। দুটি দরজার মধ্যবর্তী ব্যবধান আসমান ও জমিনের মতো, সুতরাং তোমরা জান্নাত চাইলে ফিরদাউস চেয়েও, কারণ তা হলো জান্নাতের মধ্যভাগ ও জান্নাতের উপরিভাগ, আর তার উপরে রয়েছে রহমানের আরশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই জান্নাতীগণ তাদের উপরের বালাখানার অধিবাসীদের এমনভাবে দেখতে পাবে যেমন তোমরা আকাশের পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল অস্তগামী তারকা গভীর দৃষ্টিতে দেখতে পাও। এটি হবে তাদের মর্যাদার ব্যবধানের জন্য। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, এ তো নবীগণের স্থান, তারা ছাড়া অন্যরা সেখানে পৌঁছতে পারবে না। তিনি বললেন, অবশ্যই সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ,
সেই লোকেরাও পৌঁছতে পারবে যারা আল্লাহর প্রতি ঈমান রেখে রসুলগণকে সত্য বলে বিশ্বাস করেছে। জান্নাত যে কত বিশাল তা কল্পনার বাইরে। মহান আল্লাহ তাআলা জান্নাতের বিশালতা সম্পর্কে বলেছেন, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং বেহেশতের জন্য, যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান, যা ক্ষুধাভীরুদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তোমরা অগ্রণী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাতের দিকে, যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততার মতো, যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রসুলগণকে যারা বিশ্বাস করে তাদের জন্য। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তাকে তা দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। মহাশূন্যে কত বিশাল জায়গা, সেই শূন্য গর্ভে রয়েছে লক্ষ কোটি গ্রহ নক্ষত্র। মানুষকে একটি করে দিতেও কি তা পূর্ণ হবে? কোনো কোনো জান্নাতের জন্য থাকবে দুটি জান্নাত। মহান আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি জান্নাত। উক্ত জান্নাতের বর্ণনা করার পর মহান আল্লাহ তাআলা আরও দুটি জান্নাতের কথা উল্লেখ করে বলেছেন, ওয়ামিন দুনিহিমা জান্নাতান, এই জান্নাত দুটি ছাড়া আরও দুটি জান্নাত রয়েছে। মহান আল্লাহ দুই শ্রেণীর জান্নাতের গুণ ও সুখ সামগ্রী বর্ণনায় পার্থক্য রেখেছেন। প্রথম শ্রেণীর জান্নাত হবে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য এবং দ্বিতীয় শ্রেণীর জান্নাত হবে ডান হাত ওয়ালাদের জন্য, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি জান্নাত আছে, তার পাত্রসমূহ এবং সব কিছুই রৌপ্য নির্মিত। আর দুটি জান্নাত আছে, তার পাত্রসমূহ এবং সব কিছুই স্বর্ণ নির্মিত। যেমন জান্নাতে বিভিন্ন ঝর্ণা আছে, এক একটি ঝর্ণা এক এক শ্রেণীর জান্নাতীর জন্য খাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূসা আলাইহিস সালাম স্বীয় প্রভুকে জিজ্ঞাসা করলেন, জান্নাতীদের মধ্যে সবচেয়ে নিম্নমানের জান্নাতি কে হবে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, সে হবে এমন একটি লোক যে সমস্ত জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করার পর সর্বশেষে আসবে। তখন তাকে বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে প্রভু, আমি কিভাবে কোথায় প্রবেশ করব? অথচ সমস্ত লোক নিজ নিজ জায়গা দখল করেছে এবং নিজ নিজ অংশ নিয়ে ফেলেছে। তখন তাকে বলা হবে, তুমি কি এতে সন্তুষ্ট যে পৃথিবীর রাজাদের মধ্যে কোনো রাজার মতো তোমার রাজত্ব হবে? সে বলবে, প্রভু, আমি এতেই সন্তুষ্ট। তারপর আল্লাহ তাআলা বলবেন, তোমার জন্য তাই দেওয়া হলো, আর ওর সমতুল্য, ওর সমতুল্য, ওর সমতুল্য, ওর সমতুল্য, অর্থাৎ ওর 4 গুণ রাজত্ব দেওয়া হলো। সে পঞ্চমবারে বলবে, হে আমার প্রভু, আমি ওতেই সন্তুষ্ট। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার জন্য এটা এবং এর 10 গুণ রাজত্ব তোমাকে দেওয়া হলো। এছাড়াও তোমার জন্য রইল সে সব বস্তু যা তোমার অন্তর কামনা করবে এবং তোমার চক্ষু তৃপ্তি উপভোগ করবে। তখন সে বলবে, আমি এতেই সন্তুষ্ট, হে প্রভু। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আর সর্বোচ্চ স্তরের জান্নাতি কারা হবে? আল্লাহ তাআলা বললেন, তারা হবে সেই সব বান্দা যাদেরকে আমি চাই। আমি স্বহস্তে তাদের জন্য সম্মান বৃক্ষরোপণ করেছি এবং তার উপর সিলমোহর অঙ্কিত করে দিয়েছি, যাতে তারা ব্যতিরেকে অন্য কেউ তা দেখতে না পায়। সুতরাং কোনো চক্ষু তা দর্শন করেনি, কোনো কর্ণ তা শ্রবণ করেনি এবং কোনো মানুষের মনে তা কল্পিতও হয়নি। জান্নাতের সর্বোচ্চ স্থানের নাম ওসিলা, যে স্থান সর্বোচ্চ মানুষের প্রাপ্য, আর তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, মুয়াজ্জিনকে আজান দিতে শুনলে তোমরাও ওর মতোই বলো, অতঃপর আমার উপর দুরূদ পাঠ করো, কেননা
যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ এর বিনিময়ে তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। অতঃপর তোমরা আমার জন্য আল্লাহর নিকট ওয়াসিলা প্রার্থনা করো, কারণ ওয়াসিলা হলো জান্নাতের এমন এক সুউচ্চ স্থান যা আল্লাহর বান্দাদের মধ্যে একটি বান্দার জন্য উপযুক্ত। আর আমি আশা করি যে সেই বান্দা আমি। সুতরাং যে ব্যক্তি আমার জন্য ওই উসিলা প্রার্থনা করবে তার জন্য আমার শাফাআত অবধার্য হয়ে যাবে। জান্নাতের উচ্চ স্থানসমূহ শহীদদের জন্য, সেই শহীদদের জন্য যারা প্রথম কাতারে থেকে যুদ্ধ করেন, যারা শহীদ হওয়া পর্যন্ত পিছন ফিরে তাকান না। এদের ব্যাপারে মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে হাসেন। এরাই হলেন সর্বশ্রেষ্ঠ শহীদ। এদের কোনো হিসাব নেই। এদের জন্যই রয়েছে জান্নাতের উচ্চ উচ্চ স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতে দুজন লোক আমার কাছে এসে আমাকে গাছের ওপর চড়ালো এবং আমাকে একটি সুন্দর ও উত্তম ঘরে প্রবেশ করালো। ওর চাইতে সুন্দর ঘর আমি কখনো দেখিনি। তারা দুজনে বলল, এই ঘরটি হচ্ছে শহীদদের ঘর। এমন কিছু কাজ আছে যা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি দরজা পাওয়া যাবে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং নিজের অথবা অপরের অনাথ এতিম শিশুর তত্ত্বাবধায়ক জান্নাতে পাশাপাশি থাকব। আর বিধবা ও দুস্থ মানুষকে দেখাশোনাকারী ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ও অনাথ এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এরূপ পাশাপাশি বসবাস করব। এর সাথে তিনি তার তর্জনী ও মধ্যমা অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করলেন এবং দুটির মাঝে একটু ফাঁক করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ও আহলে সুফার বিশিষ্ট ব্যক্তিত্ব রাবিআ ইবনে কাব আসলামি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত কাটাতাম। আমি তার কাছে ওযুর পানি এবং প্রয়োজনীয় বস্তু এনে দিতাম। একদিন তিনি খুশি হয়ে বললেন, তুমি আমার কাছে কিছু চাও? আমি বললাম, আমি আপনার কাছে জান্নাতে আপনার সাহচর্য চাই। তিনি বললেন, এছাড়া আর কিছু? আমি বললাম, ব্যাস ওটাই। তিনি বললেন, তাহলে তুমি অধিকাধিক সেজদা করে অর্থাৎ প্রচুর নফল নামাজ পড়ে তোমার এ আশা পূরণের জন্য আমাকে সাহায্য করো। তিনি আরও বলেন, যে ব্যক্তি 2টি অথবা 3টি কন্যা কিংবা 2টি অথবা 3টি বোন তাদের মৃত্যু অথবা বিবাহ অথবা সাবালিকা হওয়া পর্যন্ত কিংবা ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত যথার্থ প্রতিপালন করে, সে ব্যক্তি আর আমি পরকালে তর্জনী ও মধ্যমা অঙ্গুলিদ্বয়ের মতো পাশাপাশি অবস্থান করব। যারা শহীদদের দরজা চান তারাও তাদের কাছাকাছি উচ্চ স্থান পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেদবা ও মিসকিনদের অভাব দূর করার চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য। আমি ধারণা করছি যে তিনি একথাও বলবেন যে ওই নফল নামাজ আদায়কারীর মতো যে ক্লান্ত হয় না এবং রোজা পালনকারীর মতো যে রোজা ছাড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরলৌকিক পুরস্কারে পুরস্কৃত হওয়ার দিক দিয়ে শহীদ 5 ধরনের। 1. প্লেগ রোগে আক্রান্ত হয়ে মৃত, পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত, পানিতে ডুবে মৃত, মাটি চাপা পড়ে মৃত এবং আল্লাহর পথে থাকা অবস্থায় মৃত। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের মধ্যে কোন কোন ব্যক্তিকে শহীদ বলে গণ্য করো? সকলেই সমস্বরে বলে উঠল, হে আল্লাহর রসূল, আল্লাহর পথে যে নিহত হয় সেই শহীদ। তিনি বললেন, তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদ বড় অল্প। লোকেরা বলল, তাহলে তারা কে কে হে আল্লাহর রসূল? তিনি বললেন, যে আল্লাহর পথে নিহত হয় সে শহীদ, যে আল্লাহর পথে মারা যায় সে শহীদ, যে প্লেগ রোগে মারা যায় সে শহীদ, যে পেটের রোগে প্রাণ হারায় সে শহীদ এবং যে পানিতে ডুবে মারা যায় সেও শহীদ। তিনি আরও বলেন, যে ব্যক্তি তার মাল ধন রক্ষা করতে গিয়ে প্রাণ হারায়
সে শহীদ। যে ব্যক্তি নিজ রক্ত অর্থাৎ প্রাণ রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ। যে তার দিন রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ, এবং যে তার পরিবার রক্ষা করতে গিয়ে প্রাণ হারায় সেও শহীদ। কম দরজার অর্থাৎ কম মর্যাদার জান্নাতীর নেক সন্তানের দোয়াতে জান্নাতে তার দরজা উঁচু হতে থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ জান্নাতে নেক বান্দার দরজা উঁচু করেন। সে তখন বলে, হে আমার প্রতিপালক, এই উন্নতি কিভাবে? আল্লাহ বলেন, তোমার জন্য তোমার ছেলের ক্ষমা প্রার্থনার ফলে। আর তিনি বলেছেন, আদম সন্তান মারা গেলে তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়। অবশ্য তিনটি আমল বিচ্ছিন্ন হয় না: সাদাকায়ে জারিয়া, ইষ্টাপূর্ত কর্ম, লাভদায়ক ইলম, অথবা নেক সন্তান যে তার জন্য দোয়া করে থাকে। জান্নাতের মাটি বিভিন্ন ধরনের হবে। কোথাও কস্তুরীর মতো সুগন্ধময়, আবার কোথাও জাফরানের মতো, আবার কোথাও হবে সাদা ধবধবে মিহি আটার মতো। জান্নাত মানে বাগান, আর বাগান মানে অবশ্যই নদী প্রবাহিত থাকবে। প্রথমত তার পানি পান করা যাবে, আর দ্বিতীয়ত তাতে বাগানের শোভা সৌন্দর্য চিত্তাকর্ষী হবে। মহান আল্লাহ জান্নাতের সেই বিবরণ দিয়েই বান্দার মনকে আকৃষ্টমান করেছেন। সুতরাং যেখানেই তিনি জান্নাতের কথা বলেছেন প্রায় সেখানেই নদীমালার কথা উল্লেখ করেছেন। যেমন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম। নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন শান্তির উদ্যানসমূহে। তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, অর্থাৎ তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দর্শন করেছিলেন, 2টি বাহ্যিক ও 2টি আন্তরিক। বাহ্যিক 2টি দুনিয়ায় প্রবাহমান, নীল ও ফোরাত। অন্য এক বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শামের শাইহান ও জাইহান, ইরাকের ফোরাত এবং মিশরের নীল প্রত্যেক নদী জান্নাতের নদ নদীসমূহের অন্যতম। উক্ত নদীগুলি জান্নাতের মানে হল সেগুলির মূল জান্নাতের, যেমন মানুষের মূল জান্নাত, অথবা উক্ত নদীগুলির বিশেষ বরকতের জন্য জান্নাতের নদী বলা হয়েছে। আর আল্লাহই ভালো জানেন। জান্নাতের নদীমালার মধ্যে একটির নাম কাউসার, যা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজ রূপে দান করা হয়েছে। এ নদীর মাটি কাদা ও কস্তুরী, যেখান হতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কিয়ামতের দিন পানি পান করাবেন। সুবৃহৎ হাউজ ও কাউসার নহর থাকবে জান্নাতি শরাবে পরিপূর্ণ, যে পবিত্র শরাব বা পানীয় দুগ্ধ হতেও সাদা, বরফ হতেও শীতল, মধু হতেও মিষ্ট এবং মেশকের চেয়েও সুগন্ধময়। যে একবার সে পানি পান করবে তাকে আর কোনোদিন পিপাসা স্পর্শ করবে না। জান্নাতের নিম্নদেশে 4টি নহর প্রবাহিত: নির্মল পানির নহর, দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, সুস্বাদু সুধার নহর এবং পরিশোধিত মধুর নহর। মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হল, ওতে আছে নির্মল পানির নদীমালা, আছে দুধের নদীমালা যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদীমালা, আছে পরিশোধিত মধুর নদীমালা, আর সেখানে তাদের জন্য আছে বিবিধ ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা। মুত্তাকিরা কি
তাদের মতো যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দেবে। এই 4 শ্রেণীর নদীর কথা হাদিসেও রয়েছে, তবে হাদিসের শব্দে বাহার বলা হয়েছে, যার অর্থ হল সমুদ্র। অবশ্য বাহার মানে বড় নদও করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।